একটা মেয়ে তোমাকে কতটা ভালোবাসে সেটা সে মুখে আই লাভ ইউ না বললেও তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড তার আচরণের মাধ্যমে প্রকাশ করে দেয়। বিশেষ করে যখন একটা মেয়ে কোনো পুরুষকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে এবং তাকে হারানোর চরম ভয়ে ভোগে, তখন মনোবিজ্ঞান বা সাইকোলজি বলে তার অজান্তেই এমন কিছু মানসিক পরিবর্তন ঘটে যা সাধারণ চোখে ধরা পড়ে না। আজকের ভিডিওতে আমি মেয়েদের এমন 3টি সাইকোলজিক্যাল সিক্রেট এবং গোপন আচরণের কথা বলবো, যা যদি তোমার কাছের মানুষটির মধ্যে দেখতে পাও তবে বুঝে নিও তোমাকে হারানোর কথা ভাবলেও তার বুক কেঁপে ওঠে। আর হ্যাঁ, শেষ পয়েন্টটি প্রতিটি ছেলের জন্য বোঝাটা সবচেয়ে বেশি জরুরি, কারণ ওখানেই লুকিয়ে আছে আসল সত্য। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধু। পয়েন্ট 1, দ্য ফ্যান্টম টেক্সট সিনড্রোম বা অকারণ যোগাযোগের চেষ্টা। 1 নম্বর সংকেত হলো সে খুব অদ্ভুত এবং অকারণ অজুহাতে তোমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে। সাইকোলজিতে একে বলা হয় অ্যাংজাইটি অফ ডিসকানেকশন। সে হয়তো তোমাকে হঠাৎ টেক্সট করে বলবে, আচ্ছা আজকে কি বৃষ্টি হতে পারে, কিংবা আমি একটা জরুরি জিনিস ভুলে গেছি, মনে করতে পারছি না। আসলে সে বৃষ্টি বা ওই জিনিসের উত্তর জানতে চায় না, সে শুধু এটা নিশ্চিত করতে চায় যে তুমি এখনো তার সাথে কানেক্টেড আছো। অনেক ছেলে এটাকে প্যারা বা বিরক্তিকর মনে করে, কিন্তু মনে রাখবে বন্ধু, এটা বিরক্তি নয়, এটা হলো একটা সূক্ষ্ম ভয়। যখন তুমি কয়েক ঘন্টা রিপ্লাই দাও না, তখন তার মনে এক ধরনের নীরব অস্থিরতা তৈরি হয়। যে মানুষটা তোমাকে হারানোর ভয় পায় না, সে তোমার রিপ্লাইয়ের জন্য ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে না। পয়েন্ট 2, নিজের ইগো বা অহংকারকে বিসর্জন দেওয়া। 2 নম্বর পয়েন্ট, ঝগড়ার পর সে কখনোই দূরত্ব দীর্ঘ হতে দেবে না। সম্পর্কের একটা চিরন্তন নিয়ম হলো, যেখানে ভালোবাসা আছে সেখানে মান অভিমান আর ঝগড়া হবেই। কিন্তু খেয়াল করে দেখবে, ঝগড়াটা যদি তোমার ভুলের কারণেও হয়, তবুও সে 1 বা 2 দিনের বেশি তোমার সাথে কথা না বলে থাকতে পারবে না। সে হয়তো রাগ করে ফোন কেটে দেবে, কিন্তু কিছুক্ষণ পরেই একটা রিলস শেয়ার করবে বা কোনো স্ট্যাটাস দিয়ে তোমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে। মনোবিজ্ঞান বলে, যখন কেউ কাউকে হারানোর চরম ভয়ে থাকে, তখন তার কাছে নিজের ইগো বা অহংকারের চেয়ে সম্পর্কটা টিকে থাকা অনেক বেশি মূল্যবান হয়ে দাঁড়ায়। সে নিজে কষ্ট পেয়েও সম্পর্কটা জোড়া লাগানোর চেষ্টা করে। যদি কোনো মেয়ে তোমার হাজারটা অবহেলার পরেও বারবার নিজে থেকে ফিরে আসে, তবে মনে রেখো, সে দুর্বল নয়, বরং সে তোমাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে। পয়েন্ট 3, ফিউচার প্রজেকশন বা তার প্রতিটি গল্পে তোমার উপস্থিতি। 3 নম্বর এবং সবচেয়ে শক্তিশালী সংকেত হল তার আগামী দিনের প্রতিটি ভাবনায় তোমার উপস্থিতি। একটা মেয়ে যখন তোমাকে নিয়ে শুধু টাইম পাস বা সময় কাটানোর কথা ভাবে, তখন সে কেবল বর্তমানের আনন্দটুকুই খোঁজে। সে কখনো তোমার সাথে 5 বছর বা 10 বছর পরের কোনো পরিকল্পনা করবে না। কিন্তু যে মেয়েটি তোমাকে মনে প্রাণে নিজের স্বামী বা লাইফ পার্টনার হিসেবে দেখতে চায়, সে কথায় কথায় ভবিষ্যতের গল্প জুড়বে। যেমন সে হয়তো বলবে, আমাদের যখন একটা সুন্দর ঘর হবে তখন সেখানে এই রঙের পর্দা দেব, কিংবা তুমি যখন অনেক বড় চাকরি পাবে তখন আমরা দুজনে ওখানে ঘুরতে যাব। এই ছোট ছোট কথাগুলো কোনো সাধারণ সংলাপ নয় বন্ধু, এগুলো হলো তার মনের গভীর থেকে আসা তীব্র ইচ্ছা। সে মনে মনে অলরেডি তোমাকে তার জীবনের শেষ গন্তব্য বানিয়ে ফেলেছে, এবং সে প্রচণ্ড ভয় পায় যে কোনো ঝড় এসে যেন তার এই সুন্দর ভবিষ্যৎটা ভেঙে না দেয়। মনোবিজ্ঞানের এই গভীর সত্যগুলো আমাদের এটাই শেখায় যে সত্যিকারের ভালোবাসা কখনো শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকে না, তা মিশে থাকে মানুষের প্রতিদিনের ছোট ছোট কেয়ারিং আর আচরণের মাঝে। এখন বন্ধু, তোমার কাছে আমার একটা প্রশ্ন, আজকের এই 3টি বিশেষ লক্ষণের মধ্যে কোন লক্ষণটি তোমার মনের মানুষের সাথে হুবহু মিলে যাচ্ছে? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। আমি প্রতিটি কমেন্ট নিজে পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে তোমার সেই বিশেষ বন্ধুর সাথে শেয়ার করতে পারো। আর এমনই লাইফ চেঞ্জিং ও সাইকোলজিক্যাল ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। ভালো থেকো, নিজের যত্ন নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।